এই সরকারকে আমরা সহযোগিতা করে আন্দোলন করার পর সহযোগিতা করে সবাই মিলে বসাইছি না। জাতীয় ঐক্যের ভিত্তিতে তো এই সরকার চলছে, আমরা তো সহযোগিতা করতেছি। আরো বেশি সতর্ক থাকতে হবে, আরো সতর্ক হইতে হবে। প্রত্যেকটা উপদেষ্টা যারা রয়েছেন তারা যদি খুব অ্যালার্ট না হয়, খুব সতর্ক না হয়, দ্রুত হাসিনার বিচার ব্যবস্থা যদি না হয়, দৃশ্যমান যদি না হয়, ত্বরান্বিত যদি না হয়, তাড়াতাড়ি যদি না হয়, তাহলে দেশের মানুষ কিন্তু খুব কষ্ট হয়, বিপদে পড়বে। আবার আরেকদিকে নির্বাচনও করতে হবে। তাহলে নির্বাচন করতে হলে একদিকে নির্বাচনী রোডম্যাপ দিতে হবে, আরেকদিকে দ্রুত সংস্কারের কাজ করতে হবে। আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে তো বলেছে যে সংস্কার করতে 3 মাস লাগবে, 3 মাসের জায়গায় গেলে 6 মাস লাগবে। যাই হোক, এখনো হয় নাই, দৃশ্যমান হয় নাই। আমরা আশা করছি দ্রুত এই কাজগুলো সম্পন্ন করবে, কারণ সাময়িক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। বলে সবাই মিলে যদি দেশটাকে আমরা ঐক্যের মধ্যে না নিয়ে যেতে পারি, সুদৃঢ় ঐক্যের উপর ভর যদি না করতে পারি, সুযোগ কিন্তু তারা নেবে। ফ্যাসিস্ট কিন্তু থাবা মারার জন্য বসে আছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং পার্শ্ববর্তী দেশ তারা কিন্তু ব্যাপকভাবে নাক গলাইতে চায় এবং চেয়েছে। এই জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আজকে আমরা মনে করছি এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। এর মধ্যে ফাটল ধরানোর কোনো সুযোগ থাকতে পারবে না। যারা ফাটল ধরাতে চায়, এখনো আমরা মনে করি এখান থেকে পিছপা হয়ে যাবেন। বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে, বাংলাদেশ সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কোনো ফাটল থাকবে 5 তারিখের পরে আমরা বিশ্বাস করি না। কারণ আমাদের শ্রম, আমাদের ঘাম, আমাদের ত্যাগ, আমাদের গত 17 বছরে সাধারণ মানুষ, নেতা কর্মী, রাজনৈতিক দল যেভাবে আত্মহত্যা দিয়েছে, গুম খুনের শিকার হয়েছে, সর্বশেষ জুলাই আন্দোলনে যেভাবে শহীদ হয়েছে, এই ত্যাগ বৃথা যাবে না। এখনো রক্তের দাগ শুকায় নাই, এখনো রক্তের দাগ শুকায় নাই। সুতরাং খুনির বিচার খুব জরুরি, খুব দ্রুত সময়ের মধ্যে খুনির বিচার হইতে হবে। হাসিনার দোষকদের বিচার হইতে হবে, হাসিনার বিচার হইতে হবে। দৃশ্যমান দেখতে চাই, তাড়াতাড়ি দেখতে চাই। আমাদের মাননীয় উপদেষ্টাগণ, আমরা আশা করছি যে এই ব্যাপারে বিশেষভাবে নজর দিবেন, খুব বেশি অ্যাক্টিভ থাকবেন। সময় বারবার আসবে না, সময় নষ্ট করা যাবে না। দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে আমরা আশা করছি যে আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, এই দায়িত্বের ভিত্তিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করব, দেশের খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করব এবং আগামী বাংলাদেশটা সুন্দর হবে।